ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের বেইজ্জতি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও এতে থাকা পাইলটকে উদ্ধারে অভিযান চালায় মার্কিন বাহিনী। কিন্তু সেই উদ্ধার অভিযানে আসা আরও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান, যা মার্কিন বাহিনীর জন্য বিশাল ধাক্কা। এতে করে ইরানি বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র দাবি করেছেন যে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ইরানি বাহিনী। দক্ষিণ ইস্পাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে এই উদ্ধার অভিযান চালানোর সময় ইরানি সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপে দুটি মার্কিন C-130 পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেন তিনি। এই ঘটনাকে 1940 সালের 25 এপ্রিলের তাবাস মরুভূমির ঘটনার সাথে তুলনা করেছেন লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম। সেই সময় মার্কিন কমান্ডো ইরানি জিম্মি উদ্ধারে এসে বালুঝড়ের কবলে পড়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ইরানি বাহিনীর এই কর্মকর্তা বলেন, পরাজিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন মিথ্যা তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে এই ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। যদিও রণক্ষেত্রের বাস্তব চিত্র ইরানের আধিপত্যই প্রমাণ করছে বলেও ট্রাম্পকে খোঁচা দেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে অভিযান চালিয়ে তার বাহিনী সফলভাবে সেই পাইলটকে উদ্ধার করেছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুপক্ষের উড়ন্ত আকাশযানগুলো আকাশপথেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও এক অপমানজনক পরাজয়ের শিকার হয়েছে বলেও মন্তব্য করেছে IRGC। এদিকে রিপোর্ট অনুযায়ী রবিবার ইস্পাহান প্রদেশের আকাশে অনুপ্রবেশকারী আরও দুটি মার্কিন ড্রোন ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এর একটি হল MQ-9 ও আরেকটি হারমাস 900। অন্যদিকে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দেয়া হচ্ছে। এর মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানকে উদ্দেশ্য করে বলেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেন তিনি। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে ট্রাম্পের এই হুমকির মধ্যেই পাল্টা হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন সন্ত্রাসী বাহিনীর পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি অবস্থানের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ খুব সহজেই থামবে না বলে মনে হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী এভাবে বন্ধ থাকলে বৈশ্বিক তেলের বাজার আরও অস্থির হয়ে উঠবে বলে মনে করছেন তারা।